হ্যালো গাইস, বিউটি প্রিয়া কিচেনে সবাইকে স্বাগত। বেলের শরবত বানানোর জন্য একটা বেল নিয়ে আমি বেলুনের সাহায্যে এভাবে ফাটিয়ে নেব। আর তারপরে এর শাঁসটাকে বের করে নিতে হবে। একটা নাইফের সাহায্যে বা কোনো একটা স্পুনের সাহায্যে বেলের শাঁসটা বের করে নিতে হবে। আর বেল যে কত উপকারী সেটা কিন্তু এক কথায় বলে প্রকাশ করা যাবে না। এই গরমে শরীর ভীষণই ঠান্ডা রাখে বেল। এভাবে একটা চাকুর সাহায্যে বেলের শাঁসটাকে বের করে নিতে হবে। দেখো ইজিলি কিন্তু বেলের শাঁসগুলো বেরিয়ে চলে আসছে। আর তাছাড়াও কিন্তু চামচ দিয়ে খুব ভালোভাবে বের করা যায়, চামচে বেশি ভালো হবে। দেখো কত সুন্দর চামচ দিয়ে বের হচ্ছে শাঁসগুলো। আর এরপর বাকি যে অংশটুকু আছে সেটার শাঁসটাও কিন্তু এভাবেই বের করে নিতে হবে। তারপরে শরবতটা বানাবো। দেখো কত সুন্দরভাবে বের হয়ে গেল সব শাঁসটাই, একদম পরিষ্কার হয়ে বের হয়ে গেল। ব্যাস, এরপরে একটুখানি জল এখানে দিতে হবে, কারণ না হলে কিন্তু পাল্পটা বের হবে না ঠিক মতো। হাতটা খুব ভালো মতো ধুয়ে নিয়ে তারপরে হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। একটু জল দিয়ে মেখে নিয়ে তারপরে পাল্পের সঙ্গে আঁশগুলোকে আলাদা করে দেব। একটু জল দিলে পাতলা হয়ে গিয়ে আঁশগুলো ঠিক মতন বেরিয়ে চলে আসবে। আর এই কাজটা হাত দিয়ে করলেই খুব ভালো মতো আঁশগুলো বেরিয়ে আসবে। দেখো কিভাবে আমি বের করছি। আর এরপরে কিন্তু আমি একটা স্ট্রেনারের সাহায্যে পাল্পগুলোকে আলাদা করে নেব আর আঁশগুলোকে আলাদা করে ফেলে দেব। আর আমার এই রেসিপির ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাইও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো যদি ভালো লাগে, তাহলে আমার ভিডিওগুলো অনেকেই দেখতে পাবে। দেখো এরকমভাবে জল দিয়ে একটু মাখলে পরে আঁশগুলো কত সুন্দর বেরিয়ে যাচ্ছে। হাতে করেও তুলে ফেলা যায়, কিন্তু আমি এটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি, তাহলে খুব ভালো মতো পাল্পটা বেরিয়ে আসবে। একটা বাটির উপরে স্ট্রেনার রেখে তারপর আমি ছেঁকে নিচ্ছি এটাকে। এবার একটা হাতার সাহায্যে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাল্পগুলো সব বের করে নেব। আর বাদবাকি যে অংশটুকু সেটা কিন্তু আমি ফেলে দেব। দেখো কতটা আঁশ বেরোলো। এই পাল্পটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আছে। আর এর মধ্যে আমি একটু চিনি দেব, এমনিতেই বেলটা ভীষণ মিষ্টি। এই চিনিটুকু দিচ্ছি, চিনির পাউডার করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আর সামান্য লবণ দেব। চিনি আর লবণের কম্বিনেশনটা কিন্তু খুব ভালো লাগে, তাই আমি একটু লবণও দিলাম চিনির সঙ্গে। আর কিছুই আমি এখানে দিচ্ছি না, কেন বেলের একটা নিজস্ব ফ্লেভার আছে আর ভীষণ ভালো লাগে সেই ফ্লেভারটা, তাই এখানে আমি আর কিছুই অ্যাড করব না। যেহেতু আমি শরবত বানাচ্ছি তাই এখানে কিছু দিচ্ছি না। এবার একটা জগের মধ্যে নিয়ে নিয়েছি বরফ কয়েক টুকরো, আর দিচ্ছি পুদিনা পাতা। একটা কুল ইফেক্ট দেবে তার জন্য দিলাম। আর এটা শরবত, তাই এত আমি ঘন রাখবো না, আর একটু জল দেবো এর মধ্যে।
এবার কাঁচের গ্লাসের মধ্যে এগুলোকে ঢেলে নিচ্ছি। চার গ্লাস হয়েছে একটা বেলে শরবত। পারফেক্ট। এর মধ্যে একটু পুদিনা পাতা দিলে দেখতে খুব সুন্দর লাগবে। জাস্ট ডেকোরেশন হচ্ছে। নাইস। আর এইভাবে বানিয়ে তোমরা ফ্রিজের মধ্যে ভরে রাখতে পারো। আর রোদে থেকে আসার পর ফ্রিজ থেকে বের করে এক গ্লাস খেয়ে নেবে। তো প্রতিদিন মানে বানানোর একটা ঝামেলা থাকবে না। এবার এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজের মধ্যে ভরে রাখছি। এমনিতেই কিন্তু শরবতগুলো ঠান্ডা, কেননা আমি বরফ দিয়েছি, পুদিনা পাতা দিয়েছি। তবু আমি একটুখানি ফ্রিজে ভরে রাখবো। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেছো তো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। চলো তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো তোমরা। আর আমার আজকের বেলের শরবতটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর তোমরা কেমনভাবে বানাও সেটাও আমাকে জানাও। আর এভাবেই ঠান্ডা ঠান্ডা বানিয়ে খাও এই গরমে, আর এই গরমটাকে এনজয় করো। আমি তোমাদের জন্য আরও অনেক ধরনের নানান ধরনের ভিডিও নিয়ে আসবো, রেসিপির ভিডিও। তো সঙ্গে থেকো আমার, অবশ্যই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর সবাই খুব 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 ভালো থেকো। চলো আমি শরবতগুলো একটুখানি ভরে রেখেছিলাম ফ্রিজে, এবার বের করে দিয়ে দেবো সবাইকে। আর ততক্ষণে তোমরা বেল কিনে নিয়ে এসে শরবত বানিয়ে ফেলো বাড়িতে, আর সবাই মিলে খাও। আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই। I know you're scared, you wanna hide away sometimes. I know you hurt Yes. from everyone.